আকাশ ভরা তারা, সাগর পাগল পারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমা। আকাশ ভরা তারা, সাগর পাগল পারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমায়। বর্ষা ফাগুন আসে, সূরজ চন্দ্র হাসে। বর্ষা ফাগুন আসে, সূরজ চন্দ্র হাসে। বিশাল ভুবন অলঙ্কৃত, বিশাল ভুবন অলঙ্কৃত তোমারি মহিমায়। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা এখানে সমবেত হয়েছি এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করতে। এত প্রভুর আরাধনা আমরা ভক্তির সঙ্গে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে সমর্পণ করি। আজকে দ্বাদশ রবিবার সাধারণকালের এই রবিবারে আমাদের জীবন প্রভুর চরণে সমর্পণ করে এই প্রভাত এই দিন আমরা শুরু করি। ঈশ্বরের সঙ্গে শুরু করা দিন মঙ্গল হবে। ঈশ্বর ভক্তি, প্রার্থনা এবং বিশুদ্ধি আমাদের আবরণ হয়। আসুন অন্তরে পবিত্রতার সঙ্গে এই পবিত্র রহস্যগুলো উদযাপন করতে আমরা অন্তরে প্রস্তুত করি। সমস্ত প্রার্থনা নিবেদন মনে নিয়ে আসি। সর্বপ্রথমে ঈশ্বরের মহিমা এখানে প্রকাশিত হয়। আসুন আমরা শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরে প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় এই খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যীশু তার মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি, আত্মসমীক্ষা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্যকুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার
আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। খ্রিস্ট আমায় মার্জনা করো, এ পাপীরে করুণা করো। খ্রিস্ট আমায় মার্জনা করো, এ পাপীরে করুণা করো। আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রিয়জনেরা, আজ এই রবিবার প্রভুর দিনে, এই আনন্দের, এই আরাধনার দিনে এসো আমরা একখণ্ড হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠে প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের মেষাবক নাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাবক করো মার্জনা, ও হে বিশ্ব পাবক শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যেওবার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একদাই তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে ত্রিত্বমহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পিতা পরমেশ্বর, যারা তোমার উপর ভরসা রাখে পরিণামে তাদের সুফল হয়, যারা তোমার চরণে নিজেদের সঁপে দেয় তাদের কোনো কিছুই ভয় করার থাকে না। অনুনয় করি তোমায়, আমাদের সে শক্তি দাও, আমরা যেন তোমার পুত্র যিশুর অনুগামী, সে কথা সবার সামনে ঘোষণা করতে যেন কখনো লজ্জিত ভীত না হয়। তারি নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র বার্তা সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। নিপীড়িত প্রবক্তার বিশ্বাস, ভগবান তাকে নিশ্চয় রক্ষা করবেন। প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 20 অধ্যায় 10 থেকে 13 পদ। একদিন শত্রু নিপীড়নে কাতর প্রবক্তা জেরেমিয়া বলে উঠলেন, আমি এখন শুনতে পাচ্ছি অনেকের কানাকানি, চারিদিকে বিভীষিকা, শুধু বিভীষিকা। বলছে ওরা, অভিযোগ আনো ওর নামে, এসো আমরা ওকে অভিযুক্ত করি। আমরা ঘনিষ্ঠজন যারা, তারাও আজ আমার পতন দেখবে বলে ওত পেতে বসে আছে।
তারা বলছে, দেখি হয়তো ফাঁদে পড়তেও পারে, আর তখনই ওকে আমরা জব্দ করব, তখনই দেব আমরা প্রতিশোধ। কিন্তু ভগবান আমার পাশেই রয়েছেন, মহাশক্তিমান তিনি, যুদ্ধে ভয়ঙ্কর। তাই আমার নিপীড়িতকেরা হোঁচট খাবে, নিশ্চয় নিজেরই জব্দ হয়ে যাবে। ব্যর্থ হয়েছে বলে ভীষণ লজ্জায় পড়বে তারা। সে কলঙ্কে চিরকালেরই কলঙ্ক, তার স্মৃতি মুছে যাবার নয়। ওগো বিশ্বপ্রভু ভগবান, তুমি তো ধার্মিকের যাচাই করো না, যাচাই করে দেখো, তলিয়ে দেখো মানুষের অন্তর, মানুষের প্রাণ। তাই আমি যেন দেখতে পাই ওদের ওপর নেমে আসছে তোমার প্রতিশোধ। কারণ তোমারই হাতে আমি তুলে দিয়েছি আমার পক্ষ সমর্পণের ভার। ভগবানকে শোনাও তোমরা গান, করো তোমরা ভগবানের স্তুতি গান। কারণ যত অপকর্মার কবল থেকে তিনি যে উদ্ধার করবেন অসহায় মানুষের প্রাণ। এ হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। তোমারি জন্য গো প্রভু তৃষিত আমার প্রাণ, তোমারি জন্য গো প্রভু তৃষিত আমার প্রাণ। ভোর থেকে তাই খুঁজে বেড়াই, কোথায় তোমার দেখা যে পাই। ভোর থেকে তাই খুঁজে বেড়াই, কোথায় তোমার দেখা যে পাই। তোমারই জন্য ব্যাকুল দেহ, তোমারই জন্য ব্যাকুল দেহ, শুষ্ক শীর্ণ প্রাণ। তোমারই জন্য ওগো প্রভু তৃষিত আমার প্রাণ। দ্বিতীয় শাস্ত্রপাঠ। যে ঐশ্ব জীবনে আমরা হারিয়েছিলাম আদমের জন্য, আমরা এখন তা ফিরে পাই প্রভু যিশুর আশ্রয়ে। রোমীয়দের কাছে সাধু পলের পত্র 5 অধ্যায় 12 থেকে 15 পদ পর্যন্ত। প্রিয়জনেরা, পাপ একদিন মাত্র একজন মানুষের দোষেই জগতের মধ্যে এসেছিল, আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবেই মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলের মধ্যে সংক্রামিত হলো। মসির বিধানে প্রবর্তন হওয়ার আগেই তো পাপ এই জগতে বরাবরই ছিল। আর যদিও কোনো বিধান না থাকলেও পাপ নগণ্য করা হয় না, তবুও দেখেছিল সেই আদমের সময় থেকে মসির সময় পর্যন্ত মৃত্যুর সামনে রাজত্ব করেছিল। এমনকি যারা আদমের সেই ঐশ্ব আদেশে লঙ্ঘনের মতো কোনো পাপ করেনি, মৃত্যু তাদের উপরে রাজত্ব করেছিল। আসলে আদম ছিলেন তার পূর্বর ছবি, যারা আসবার কথা ছিল, কিন্তু আদমের অপরাধে আর পরমেশ্বরের অনুগ্রহ দানের প্রভাবে এই পর্যন্ত পড়ে না। কারণ সে একজনের অপরাধে সকল মানুষের ওপর মৃত্যুকে ডেকেছিল বটে, তবু তার তুলনায় পরমেশ্বর অনুগ্রহ এবং সেই ঐশ্বদান, যা সেই একজন মাত্র মানুষের যীশুখ্রিস্টের অনুগ্রহ অর্পিত, তা কিন্তু সকলের উপরও আরও অনেক বেশি করে আজ ঐশ্বর্য ধারাতে নেমে এসেছিল। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাণীর বন্দনা।
Alleluia. 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 তোমরা সদা প্রভুর প্রশংসা করো, কারণ তিনি মঙ্গলময়। তোমরা সদা প্রভুর গান করো, কারণ তাহা মনোহর। Alleluia. 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 প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। যত নির্যাতনের মুখেও নির্ভয়ে খ্রিস্টকে স্বীকার করো। খ্রিস্টও একদিন স্বর্গলোকে তাকে আপন জন বলে স্বীকার করবেন। একদিন যিশু তার প্রেরিতদের বললেন, প্রতিরোধী কাউকে তোমরা ভয় করো না। এমন কিছুই এখন ডাকা নেই যা খুলে দেওয়া হবে না। লুকানো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না। আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলে তোমরা দিনের আলোতে তা সকলকে বলো। যা তোমাদের কানে কানে বলা হয়, তোমরা যত ছাদের উপর থেকে তা ঘোষণা করো। মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকেই, যিনি আত্মা ও দেহ দুই নরকে ধ্বংস করতে পারেন। এক জোড়া চড়ুই পাখি কি এক পয়সায় বিক্রি হয় না? কিন্তু তবুও তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও তো মাটিতে লুটিয়ে পড়ে না। আর তোমরা তোমাদের মাতার প্রত্যেকটি চুলের হিসাবও তো তার কাছে রাখাই আছে। কাজে ভয় পেও না তোমরা। তোমাদের মূল্য অনেক অনেক চটুই পাখির চেয়েও ঢের বেশি। সুতরাং মানুষের সামনে যে কেউ স্বীকার করবে সে আমারই একজন, আমিও তাকে স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমারই একজন বলে স্বীকার করব। কিন্তু মানুষের সামনে যে কেউ অস্বীকার করবে সে আমারই একজন, স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমিও তাকে নিজের একজন বলে অস্বীকার করব। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। বসুন প্রিয়জনেরা। আমাদের সামনে আজকে তিনটে শাস্ত্রপাঠ শোনা হলো। প্রথমে আমরা শুনেছিলাম জেরেমিয়া গ্রন্থ থেকে জেরেমিয়ার দুঃখ বেদনার একটা কথা। আজকে শিক্ষাটা কান পেতে শোনা ভালোই। জেরেমিয়া ঈশ্বরের একটা
প্রবক্তা নবী ছিলেন, বাণী প্রচার করতে বলেছেন, কিন্তু সমস্ত বাণীগুলো শুনলে খুব কঠিন বাণীগুলো আছে, এমনই কঠিন বাণী তা শুনে মানুষেরা ওকে রাগ করে, ওকে মেরে ফেলার জন্য অনেকবার চেষ্টা করে, মারধর করে, এমনই অনেকবার কারাগারে কুয়োতে ও মারপিট করে মার খেয়ে ক্লান্ত হয়ে জেরেমিয়া প্রভুর কাছে বলছেন, আমি বাণী ঘোষণা করতে গেলে এরকম বলতে হচ্ছে, তুমি আমার মুখ এরকম ব্যাখ্যা করেছ কেন? আমি মনে মনে ভাবছিলাম আর তার কথা চিন্তাও করব না, তার নামে আর কিচ্ছুই বলবো না। কারণটা কি জানো? তুমি আমাকে ভুলিয়েছ প্রভু, তাতে আমি ভুলেছি। তুমি আমার উপর বল প্রয়োগ করেছ, তাতে বিজয় হয়েছ। সারাদিন ধরে আমি হয়ে উঠেছি উপহাসের পাত্র, সকলে আমাকে ঠাট্টা করে। যতবার আমাকে বাণী প্রচার করতে হয় ততবার আমি চিৎকার করতে বাধ্য। আমাকে চিৎকার করতে হবে, উৎপীড়ন, অত্যাচার। তাই প্রভুর বাণী আমার পক্ষে হয়ে উঠেছে দুর্নাম ও উপহাসের কারণ সারাদিন ধরে। বাণী প্রচার করে জেরেমিয়াকে সবাই তিরস্কার করল। একদিন আমেরিকা থেকে একজন ফোন করলো, ফাদার, আমি আর স্বামীর সঙ্গে থাকবো না, ডিভোর্স করব। কারণ এত মেন্টাল টর্চার আমাকে দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না, একটুও সাহায্য আমি পাই না, একটুও ভালোবাসাও নেই। তার নিজের সন্তানকে একবারও কোলে নিয়ে আদরও করে না, বাড়ির খরচা মেটাতে একটু পয়সাও দিই না। সব দিকে দেখলে আপনি কি বলবেন, রেগামাসি কি বলবে, এরকম স্বামীকে পেলে কি হবে? বসে নিজের মতো চলে। একদিন হলে ঠিক আছে, প্রতিদিন এরকম সে মুখ দেখতে হলে কি হবে? সে বলে আমি ক্লান্ত হয়েছি, আমি ডিভোর্স করব ফাদার। থাকা না থাকা আমার পক্ষে একই আছে। কি উত্তর দেব তাকে? আমি তখন তাকে বলতে চেয়েছিলাম, এটা আশীর্বাদ দিয়ে বললাম, দেখো, ঈশ্বরের বাণী প্রচার করা যে তুমি কি প্রত্যাশা করছো? তোমার বিরুদ্ধে কতগুলো মন্দ আত্মা চারিদিকে অবরোধ করে তোমাকে অত্যাচার করবে, সেটা তো তুমি কেন গোছগোছ করছে কেন? ঈশ্বর জানে না তোমার অবস্থা? জানে, জেনে তো অনুমতি দিয়েছেন যেন তোমাকে অত্যাচার করে, তবে সাহায্য পাবে। নিরাশা না হয়ে সহ্য করো। তাকে আমি একটা প্রার্থনা শিখিয়ে দিয়েছিলাম। প্রার্থনা খুব সিম্পল, ত্রিব্যক্তি ঈশ্বরকে আরাধনা করা। শুনলে কীরকম লাগে জানি না, এতে তো কি আশীর্বাদ পাবে কি বললে? হ্যাঁ আছে। ত্রিব্যক্তি পরমেশ্বর আরাধনার বাণী এই যে, পিতা, পুত্র ও পবিত্রাত্মার জয় হোক, যেমন আদিত্য হইতে এখনও তেমনি হয় এবং চিরকাল হবে। এটা তৃতীয়ের জয়। এই প্রার্থনা আপনি 10 বার করার পরে এই প্রার্থনা করে বলে একটা প্রার্থনা শিখিয়েছিলাম। হে পবিত্র আত্মা, ঘূর্ণিঝড়ের মতো বাতাস বয়ে আমার স্বামীর উপরে নেমে এসে পবিত্র জীবনের প্রতিকূল সকল বাধা, খারাপ অভ্যাস, পাপের বন্ধন, শয়তানের দখল ভেঙে চুরমার করে প্রভু যিশুর কাছে আসতে এবং খ্রিস্ট যিশুর পথে চলতে কৃপা এবং অনুগ্রহ অভিষেক দান করো। তারপরে তৃতীয় জয়, এরকম প্রতিদিন 100-200 বার করতে থাকো। 1 মাস চেষ্টা করো, কিছু না কিছু পরিবর্তন হবে। প্রিয়জনেরা, জেরেমিয়ার অনুভব আর অন্যতম নয়। এই প্রচার করে জেরেমিয়াকে মার খেতে হচ্ছে,
কারাগারে রাখতে হচ্ছে, অনেকবার জেলে রাখলো, কুয়োতে ফেলে দেওয়া হলো, বেঁধে মুখে কোথাও মারলো। ছেলে মেয়ে বলেছেন, এই বাণী প্রচার করে আমি তো মার খাচ্ছি কেন? প্রিয়জনেরা, এই জীবনে আমরা খ্রিস্ট যিশু সহভাগী হওয়ার জন্য এসেছি। তুমি যিশুকে দেখো, বাণী প্রচার করেছেন যিশু, তাকে তারা কী করলেন? ক্রুশে দিলেন। স্বীকার করেছেন, অপমান করেছেন, বিবস্ত্র করেছেন, মেরেও ফেলেছে। যিশু মুখ খুলেছেন? খুলেননি। কারণ এই জগতের দেবতা এত প্রবলভাবে মানুষকে ধরে রাখে যে মানুষ বাণী প্রচার যেন না করে শয়তানের রাজ্য যেন ভেঙে না দেয়। তাই সমস্ত মানুষ বিনাশ করতে যেন পারে, কিন্তু বাণী প্রচার করলে কেউ না কেউ মন পরিবর্তন করবে। আমি গত রাত্রি বাণী প্রচার করে এসেছিলাম। বাণী প্রচার করতে করতে সেখানে আমাকে জোরে কথা বলতে প্রভু বলেছিলেন। শান্তভাবে কিন্তু জোরে বললাম। জ্বর, শারীরিক জ্বর না, তাহলে আমি ক্লান্ত হয়ে পড়তাম। আধ্যাত্মিক জ্বরে সকলে বলল, হাতুড়ি দিয়ে বুকে মারা মতো লাগছে, এই পাথরের হৃদয় আপনি ভালো মতো হাতুড়ি দিয়েছে। সবাই, এক দুই জন ছাড়া সবাই মন পরিবর্তন করলো, সবাই পাপ স্বীকার করলো, সবাই শ্রদ্ধার সঙ্গে বাণী শুনতে শুরু করলো। একজনও বাণী শোনা ছাড়েনি। আমার মনে একটু আনন্দ আসলো। প্রভু, তুমি মুখ্যমান্বিত হয়েছ তোমার বাণী প্রচার করে। কিন্তু আপনি জানেন আমার ব্যক্তিগত জীবনে কত মেন্টাল টর্চার আমি ভোগ করেছি জানো? কাউকে জানাইনি, জানাতেও দরকার নেই। আমার জীবনে যে মেন্টাল টর্চার আমি ভোগ করি, কোনো পাপ করেছে বলে নয়, কাউকে অন্যায় করেছে বলে নয়, ঈশ্বরের বাণীর জন্য অনেক ভোগ করতে হচ্ছে, এখনো হচ্ছে। আমি এই প্রার্থনা করি, প্রভু আমার এই দুঃখ বেদনা সমর্পণ করি যেন আমার পাপের সাময়িক দণ্ড কেটে যায়, দণ্ডমোচন যেন পায়। শারীরিক সহন সমর্পণ করে ব্যথা বেদনাও যেন আমার সাময়িক দণ্ড মোচন হয় এবং কঠিন পাপীদের হৃদয় পরিবর্তন করতে একটা কৃপা তুমি দান করো। তার জন্য তোমার যন্ত্রণা ভোগের সঙ্গে আমার যন্ত্রণা ভোগ সমর্পণ করি। আমার যন্ত্রণা নক্ষণ্য, কারণ তুমি যত ক্রুশে বহন করেছ যন্ত্রণা, তার সঙ্গে আমাদের জন্য এত কষ্ট ভোগ করেছ, তার সঙ্গে আমাদের এই কষ্ট নগণ্য, কোনো কাজে লাগে না। প্রিয়জনেরা, কিন্তু যারা নির্যাতন করে তারা একদিন নির্যাতিত হবে, সেটাও কেউ না কেউ মনে রাখা উচিত। অন্যদের দুঃখ দেওয়া ব্যক্তিও নিজের জীবনে সেটা ফেরত পাবে। কারণ যিশু বলেছেন, যে মাপকাঠিতে মাপো তুমি, সেই মাপকাঠিতে তোমার জন্য মাপা হবে। যে বিচারে বিচার করো, সে বিচারে নিজের জন্য বিচারাধীন হবে। তবে আমার অনুরোধ যে যত সম্ভব অন্যদের ভালোবাসতে, শুশ্রূষা করতে, বিনম্র হতে, বিনীত হতে চেষ্টা করো। এই দিনে কয়েকদিনের আগে আমার একদম প্রিয় বন্ধু, আমার একজন প্রিয় পুরোহিত, 77 বছর জীবনযাপন করে প্রভুর এত সেবা করে, যীশুখ্রিস্টের জন্য জীবন সমর্পণ করে এ ব্যক্তি 77 বছরে, আমরা অনেক বছর তাকে পরিচিত। আমি জীবনে একবারও দেখিনি সে কখনো ঝগড়া করে অথবা রাগ করে অথবা গরম হয়ে কথা বলা আমার জীবনে আমি মাত্র না কেউই দেখতে পাই না। সে ব্যক্তি পবিত্র আত্মার বিশেষ অনুগ্রহ লাভ করল। লাস্টে ক্যান্সার ধরে মরব তা জেনেও লাস্ট পর্যন্ত ঈশ্বরের বাণী প্রচারে গান রচনা করে অথবা প্রচার করে থাকে।
লাস্টে তার বিলাপের মানে মরণের সময় গাইবার জন্য গান গেয়ে সে মরেও গেল। মরণের সময় কি গাইতে হবে, বিলাপ যাত্রা যখন করে কি গান গাইতে হবে, সেটাও সে গান করে মিউজিক দিয়ে সে গান গেয়ে তাকে বিদায় দেওয়া হলো। সে ব্যক্তি মালয়ালা ভাষায় কত গান, 700 বেশি ভজন গানগুলো রচনা করে, সকলের হৃদয়ে তার গানগুলো এখন আমার মুখেই আছে। এত আধ্যাত্মিক গভীর অনুভবের গানগুলো, সেটা শুনে আমি কয়েকটা বাংলাতে ট্রান্সলেট করে দেখলাম, অতটা মিউজিক না হলেও। দাও প্রভু আত্মাকে সান্ত্বনা দাতাকে, দাও প্রভু আমার জীবন তো সহায়কে। মানে হচ্ছে পাপপূর্ণ বিচিত, মানে হচ্ছে আত্মা স্পর্শ করে গান, এত জীবনে স্পর্শ করে। তার গানগুলো সে রচনা করলো, সেটা গায়ে শোনালো, শুনিয়ে তাকে বিদায় দিল। জীবনে সে ব্যক্তি খ্রিস্ট যিশুর অনুগামী হয়ে ঈশ্বরের সেবা করে স্বর্গ পুরস্কারের জন্য চলে গেল। আমার অনেক দুঃখ হলো, কিন্তু আমি সান্ত্বনা পাই, কারণ সে অনেক কাজ করে একটা জীবনে মুদ্রা দিয়ে চলে গেছে, অনেক বইগুলো লিখিয়েছে, অনেক গানগুলো করেছে। প্রথমবার মালয়ালা ভাষায় অডিও বাইবেল পুরা রেকর্ড করে, স্টুডিও বানিয়ে রেকর্ড করে করলে। প্রথমবার খ্রিস্টানদের মধ্যে, পুরোহিতের মধ্যে একজন যে বায়োস্কোপ সিনেমা তৈরি করলো। প্রথমবার আমাদের সমাজে বচনোৎসব নামে বাণী প্রচারের একটা ম্যাগাজিন, আজকে 8 থেকে 10 লাখ কপি প্রচারিত হচ্ছে, সে শুরু করে দিল। প্রিয়জনেরা, অনেক মঙ্গলময় কাজ করে, কিন্তু জীবনে ওদেরও কষ্ট ছিল, দুঃখ বেদনাও ছিল, কিন্তু কখনো কারোর সঙ্গে প্রতিবাদ করে জোর করে কথা বলা আমি দেখিনি। নিজের পক্ষ সমর্থন করবে, স্বীকার করো করো, না হলে ছাড়ো। একদিন আমি তাকে দেখলাম, তো গাড়ি ড্রাইভিং করে যাচ্ছিল এবং বাস স্টেশনের সামনে, তখন এটা প্রাইভেট বাস জোরে ওভারটেক করে তাকে গাড়িতে মেরে গ্লাসগুলো ভেঙে দিয়ে চলে গেল। কন্ডাক্টর দেখেছে, ড্রাইভারও দেখেছে, সব দেখেছে। তখন ফাদারকে যারা ভালোবাসে কাছে এসে বলেছে, ফাদার আমাকে ও বাসকে ধরবো, আমরা স্টেশনে স্টপ করবো, আমরা ধরবো ওকে, আমরা ভালো মতো করবো, আমরা ইয়ে করবো। কারণ ও দেখেছে, তবুও সে এই অন্যায় করে চলে গেছে, কিছু ধামায়নি। তখন ফাদার কি উত্তর দিয়েছে জানা, ও দেখেছে তো, দেখেছে, তাহলে জানাতে দরকার নেই, ও জানে। যদি ও না দেখতো তাহলে জানাতে প্রয়োজন ছিল, ও দেখে তো চলে গেছে, তাহলে জানাতে হবে না, আমি কোনোরকম রিপেয়ার করবো গাড়ি। এই শান্ততা কত থেকে আসছে জানো? ঈশ্বর থেকে। আমি তার শিক্ষায় অনেক অনুগ্রহ অনেক আমি পেয়েছি। যাই হোক, জীবনে আমরা প্রভু যিশুকে কত ভালোবেসে যিশুরই সেবা করে, তত সে ব্যক্তি মহান হয়ে যায়। এই যাত্রাপথে সহনগুলো সঙ্গে আসবে, কারণ একটাই, দ্বিতীয় শাস্ত্রবারে আমরা পড়লাম যে রোমীয় গ্রন্থে সাধু বলছে, একজন দ্বারা জগতের পাপ প্রবেশ করেছে, পাপের ফলে মৃত্যুও প্রবেশ করেছে, মৃত্যু সবার দিকে চলে গেছে, কারণ সবাই পাপ করেছে। কিন্তু ঈশ্বর সাধু বলছেন, পাপ এত বৃদ্ধি পেয়েছে, তেমন একজন ব্যক্তি দ্বারা পাপ মোচনও দান করেছেন, ধার্মিকতাও দান করেছে, আরও আশীর্বাদ খ্রিস্ট যিশুতে আসছে। তা যে কোনো ব্যক্তি পাপের পতিত হয়েছে, সে ব্যক্তিকে যীশুখ্রিস্ট কৃপা দান করে, যেন সে
পরিত্রাণ পেতে পারে, পাপের মোচন পেতে পারে। এই অগাধ ভালোবাসা দান করে যিশু বলেছেন, আমি এসেছি তারা যেন জীবন পায়। সেই জীবন ক্রুশে ঈশ্বর রেখেছে। আজকে মঙ্গল সমাচারে আমরা যে শুনছিলাম, মতিরোধ মঙ্গল সমাচারে আমরা যে শুনেছিলাম, যীশু খ্রিস্ট বলছেন, ভয় পেও না, ভয় পেও না, যারা শরীরকে মারতে পারে। যিশু বলে, যা লুকানো হচ্ছে তা চাঁদের উপরে ঘোষিত হবে, যা অন্ধকারে শুনে প্রকাশে ঘোষণা করা হবে। এর মানে কি জানো? আমরা সকলে, আমিও, সবাই, বোনিও আলাদা নয়, তুমিও আলাদা নয়। আমরা সবসময় অরিজিনাল যে আসলটা দেখাতে চাই না। আসলটা আমরা অনেকবার লুকিয়ে রাখি, কারণ আসলটা আমরা পছন্দ করি না। আসলটা আমাদের ঠিক, কিন্তু আমরা চুল আসলটা পেকে গেছে, সাদা হচ্ছে, আমরা আদৌ কালো করে দেব। শরীরে রঙগুলো লাগাই, আমরা লুকিয়ে রাখতে চাই। পাবো তাই, কারণ আমরা অরিজিনালটা ভালোবাসছে না। আমরা অনেকবার চাই আমাদের পাপগুলো কেউ যেন না জানে, লুকিয়ে রাখা হয়। দাউদ একবার পাপ লুকিয়ে রাখলো, লুকিয়ে রাখার পর দাউদ ভাবছিল, ভালোই, কেউ জানে না, অসুবিধা নেই। 3 শামুয়েল 11 অধ্যায় বেতশেবার নামে একটা বিবাহিত নারীকে নিয়ে ব্যভিচার করে তার স্বামীকে রহস্যভাবে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসে, শান্তিতে জীবনযাপন করে। তখন দাউদ বলছে, কেউ জানে না তো, সবার সামনে আমি ভালো একজন ব্যক্তি। সে পদবি, সে টাইটেল, সে সম্মান নষ্ট করতে চাই না। ঠিক বলেছি? তো দাউদ ওই রকম গোপনে পাপ রেখে থাকার সময় ঈশ্বর নাথান নামে একটা নবী প্রবক্তাকে পাঠিয়ে তাকে চেদাবনী দিল, বলল, একটা উপমা দ্বারা তাকে ধরল। তোদের রেগে গেল, শাস্তি দেবে বলেছে, 4 গুণ শাস্তি দেবে বলেছে। ও রাজা কত ভালো গল্প আপনি জানে। একজন ব্যক্তি ধনী লোক, তার 100 ভেড়া ছিল, আর একটা পাবি গরিব লোক ছিল, তাই একটা মাত্র ভেড়া, একটা মেয়ে বাচ্চা। তাকে সে মেয়ের মতো একসাথে খায়, একসাথে শুই, একসাথে পালন করে, এত আদর করা একটাই মেয়ে, এই ছাগল। কিন্তু ধনী মানুষের বাড়িতে অতিথি আসলো, তখন 100টা ভেড়া থাকা সত্ত্বেও তাতে একটাও না নিয়ে এই গরিব লোকের একটা ছাগল একটাই ছিল, তাকে ধরে নিয়ে কেটে রান্না করে খায়। তখন দাউদ উঠে কি বলেছেন জানো? দাউদ উঠে বলেছেন, সে কেউ হলেও তাকে মরতে হবে, 4 গুণ প্রতিফল দিতে হবে। শোনাবম তোমাকে। সেই লোকের উপর দাউদের প্রচণ্ড ক্রোধ জ্বলে উঠল। তিনি নাথানকে বললেন, জীবনময় প্রভুর দিব্যি, যে লোকটা তেমন কাজ করেছে সে মৃত্যুর যোগ্য। কে কার উপরে বিচার করে জানে? নিজের উপরে। যে যখন মমতা না দেখিয়ে তেমন কাজ করেছেন, তখন ক্ষতিপূরণ হিসাবে তাকে সেই মেষের 4 গুণ দাম দিতে হবে। তখন নাথান দাউদকে বললেন, আপনি সেই লোক। ধরা পড়েছে। ওই পর্যন্ত দাউদের কাপড় ছিল ধর্মময়দার কাপড়, ভালো রাজা, ন্যায় বিচার করে রাজা, সবটা। কিন্তু বিচার করলো কার উপরে? নিজের উপরে। রহস্যগুলো সকলের সামনে ঘোষিত হবে। তাই কপট জীবন
প্রকাশিত হবে অল্প সময়ের মধ্যে। দাউদের বিচার ঠিকই হলো। ঈশ্বর নাথানকে বলেছেন, নাথান যখন দাউদে অনুতপ্ত হলো, তখন তুমি মরতে হবে না, কিন্তু আমার বাচ্চা মরবে। তুমি 4 গুণ প্রতিফল দিতে বলেছে তো, তাহলে 4 জন তোমার ঘরে মরবে। ঠিকই 4 জন মরল। বেতশেবার প্রথম বাচ্চা, আমনন দাউদের প্রথম সন্তান অন্য স্ত্রী থেকে, আবসলোম দাউদের অন্য স্ত্রী প্রথম সন্তান, আদোনিজা দাউদের রাজা হওয়ার নিজেকে রাজা বলা ছেলে, 4 জনকে হত্যা করা হলো। তা মাত্র দাউদের একটা নারীকে ভোগ করে বিনাশ করলো, কিন্তু দাউদের সন্তান আবসলোম কি করলেন জানো? দাউদের বাড়িতে গিয়ে তার যত উপপত্নীরা ছিল, নিজের মা বাদে সব উপপত্নীদের সবার সামনে ডেকে আনলো, সবার সামনে তাদের সঙ্গে শুয়ে মানপ্রষ্ট করে দিল। কত 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 কষ্ট! পিতা নিজের পত্নীকে নিজের ছেলে নষ্ট করতে দেখছে, কথাটা কীরকম লাগবে। গোপনে কিচ্ছু নেই, প্রকাশ পাবে। আজকে আমি যদি গোপনে কিচ্ছু করে সব কিছু একদিন প্রকাশে পাবে। তার জন্য আমার অনুরোধ এই যে প্রকৃত অনুতাপ করে পাপ স্বীকার করে নিজের জীবন পরিষ্কার করা ভালো। আজকে তোমার যৌবন তেজ থাকে, কালকে তেজটা থাকবে না। আজকে তুমি মনে করছো আমি আকাশ উপরে উঠব, সে তেজটা কালকে থাকবে না। তাই গোপনে কিছু নেই, তা প্রকাশ পায় না, সবটা প্রকাশ পাবে। তাহলে আমাদের কপট জীবন আর বেশি চলবে না। তাহলে এই সিদ্ধান্ত আমি তার জন্য নিয়েছিলাম। আমার জীবন আমি সিদ্ধান্ত নিলাম যখন পুরো হয়েছি, একটা খোলা বই খাতার মতো, যে দেখো এই বাইবেলের মতো খোলা বই খাতার মতো, এক এক দিন একটা পৃষ্ঠা। এই বই খাতা সবাই খুলে পড়তে পারে, তেমনি আমার জীবনও সবাই খুলে দেখতে পাবে। গোপন কিচ্ছু তার মধ্যে নেই, রাখবই না। মরে গেলেও কালকে আমার বিরুদ্ধে কেউ কিছু বলার সুযোগ না পায়। আজকে আমার জীবন খোলা বই খাতার মতো আছে, গোপনে কিচ্ছু নেই বাবা। হলে হবে না। বিশ্বস্তভাবে প্রভুকে ভালোবাসে চলো, কোনো ভয় আর নেই। ভয় তাদেরই যারা শাস্তির জন্য যোগ্য, বাকি কারো কোনো ভয়ের কথা আসছে না। তা খ্রিস্ট যিশু, আমি বলছি খ্রিস্ট যিশু আপনাকে আমাকে দণ্ডমোচন দিতে রাজি আছে। অনুতাপ করলে একদিন একটা ব্যক্তি ভবিষ্যৎ কথা বলছে, সে ব্যক্তি কখনো আমারও এই কৃপা ঈশ্বর দান করেছে। এ ব্যক্তি দেখলে তার সব কিছু বলা যায়। তখন ব্যক্তি এক একজনের জীবন পুরা বলছে, তখন একটা পুরোহিতের বিষয়ে বলতে শুরু করেছে। সমস্ত পাপগুলো বলছে, কিন্তু তখন লোকেরা আকাঙ্ক্ষা করে যে পুরোহিতের পাপটা শুনতে কি ইচ্ছা, কি পাপ পুরোহিত করেছে। আমরা আমাদের পাপটা জানি। যাই হোক, কি হলো, পুরোহিতের পাপ বলতে শুরু হওয়া সে সময়ে ব্ল্যাঙ্ক পেপার দেখা দিল, কিচ্ছু লেখা নেই বইতে। পুরোহিত লজ্জিত হয়ে তা আমার পাপগুলো বলবে, আমি কি করব? তখন প্রভু বলছে, অনুতপ্ত হয়ে স্বীকার করা কোনো পাপ ঈশ্বরের দৃষ্টিতে ও বইতেও আর নেই। তো অনুতাপ করে পাপ স্বীকার করে আমরা প্রতিদিন নতুন জীবন যাপন করব। আসুন উঠে দাঁড়ায় আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে আমাদের মিনতি জানাই। এই বলে আমাদের পাপ প্রায়শ্চিত্তের জন্য সমর্পণ করি, আমাদের প্রিয়জনদের অনুগ্রহের জন্য আমরা সমর্পণ করি। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি,
তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তীয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। মৃত্যুর বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনীয় বিশ্বাস করি। প্রিয়জনেরা, ঈশ্বর কত প্রেমময়, তিনি আমাদের জন্য কত কি করেছেন একথা স্বীকার করে তাকে ধন্যবাদ জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। অনুনয় করি যে প্রার্থনার ইচ্ছা তিনি আমাদের অন্তরে জাগিয়ে তুলেছেন, সেই প্রার্থনা তিনি নিজেই পূর্ণ করুন। উত্তর: হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। এসো আমরা আমাদের বিশ্বগুরু পোপ লিও, আমাদের ধর্মবাল নির্মল, আমাদের পালক পুরোহিত, খ্রিস্টমণ্ডলীর সকল সেবা কর্মী এবং তাদের স্নেহশ্রীত ভক্তমণ্ডলীর নিত্য কল্যাণ কামনা করি। হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। দেশ শাসনের কাজে নিযুক্ত যারা এবং দেশের সর্বাঙ্গীন উন্নতির ভার যাদের উপর ন্যস্ত করে রয়েছে, এসো আমরা তাদের নিত্য কল্যাণ কামনা করি। হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। স্থলে জলে শূন্যে পর্যটন করছে যারা, কারাগারে যিনি দিন কাটাচ্ছেন যারা এবং স্বাধীনতার সুখ থেকে অন্যায়ভাবে বঞ্চিত যারা, এসো আমরা তাদের সকলেরই নিত্য কল্যাণ কামনা করি। হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। ঈশ্বরকে ভালোবেসে অন্তরে শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে এই পুণ্য মন্দিরে সমবেত যারা, এই অনলাইনে আমাদের সঙ্গে প্রার্থনা করে যারা, তাদের কল্যাণ হোক। হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। যেন যারা যিশুর নামে প্রচার করতে দায়িত্ব নিয়েছেন, সকল বাণী প্রচারকদের মিডিয়া দ্বারা অন্যান্য মাধ্যমে ঈশ্বরের বাণী প্রচার করে তার যে নির্ভয়ে তার বাণী সকলের কাছে ঘোষণা করতে পারেন, তাদের অন্তরে রয়েছেন যিশু, যাতে তারা পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে থাকেন এবং তারা সংকটে এসে সান্ত্বনা পায়। আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। আমাদের ব্যক্তিগত প্রার্থনার সাহায্য যাচনা করা ব্যক্তিরা বিশেষ করে প্রার্থনা করি। আমাদের রিট্রিশন সেবা করে পরলোকগত রুথ মেরির জন্য প্রার্থনা করি, তার আত্মা ঈশ্বর স্বর্গে পুরস্কার দান করো। পরলোকগত আমার প্রিয় বন্ধু এবং ফাদার মাইকেল পানিসিকেল, তার আত্মায় স্বর্গে সুখ দান করতে এবং সকল পরলোকগত বিশ্বাসীদের কল্যাণ কামনা করি, প্রার্থনা করি। হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। এরিটেশনের দায়িত্বভার আমার উপর ন্যস্ত করেছেন প্রভু, পরিচালনা করতে সহযোগিতা, অর্থ সাহায্য, আন্তরিক অভিষেক, শান্তি, সুস্থতা আমাদেরকে দান করো। হে প্রভু, আমাদের মনস্কামনা পূর্ণ করো। নীরবে প্রার্থনা। হে পিতা, তোমার ভক্তমণ্ডলী প্রার্থনায় সাড়া দাও। নিজেদের শূন্যের জোরে যা আমাদের পক্ষে সম্ভব নয়, নিজেদের পুণ্যের জোরে যা আমাদের পক্ষে সম্ভব নয়, তা যেন আমরা তোমার অনুগ্রহেরই লাভ করতে পারি। আমাদের যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। অর্পণ করি। তোমার অর্ঘ্য বেদী তলে মোর জীবনের কুসুম ঝরে, গন্ধ সুভাষ করে তোমায় দান। তোমার অর্ঘ্য বেদী তলে মোর জীবনের কুসুম ঝরে,
গন্ধ সুবাস করে তোমায় দান। জ্যোতির্ময় ওই চরণ তলে মোরায় ক্ষীণ প্রদীপ জলে। জ্যোতির্ময় ওই চরণ তলে মোরায় ক্ষীণ প্রদীপ জলে। পরশ রসে করো গো অম্লান, তোমার অর্ঘ্য বেদী তলে মোর জীবনের কুসুম ঝরে। গন্ধ সুবাস করে তোমায় দান। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, এসো আমরা আমাদের এই অর্ঘ্য যে আমরা প্রস্তুত করেছি তা যেন আমাদের জীবন পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়, তার নাম শ্রুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে ক্ষমাশীল পিতা, তোমার ক্ষমার যাচনা করে আমরা, তোমার নামে আরাধনা করে আমরা এই যে অর্ঘ্য তোমার চরণে অর্পণ করতে এসেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। সাথে সাথে আমাদের জীবন দৌত্য করো, আমাদের সকল পাপ অন্তরে জাগিয়ে তোলো ভক্তির ব্যাকুলতা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভু নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তোমারই আশ্রয়ে আমাদের জীবন ধারণ, আমাদের জীবন যাপন, আমাদের অস্তিত্ব তাও তোমাতে নির্ভর। আমাদের প্রতিদিনের জীবনে আমরা তোমার পিতৃস্নেহে স্পর্শ পেয়ে থাকি। শুধু কি তাই, যিনি বিশ্বাসদ জীবনের অগ্রিম দান স্বরূপ, আমরা তো সেই পবিত্র বার্তাকে তোমার কাছ থেকে পেয়ে থাকি। তার এই শক্তিতে প্রভু যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন বলে আমরা এই আশা রাখতে পারি যে আমরাও একদিন খ্রিস্টের মতো মৃত্যুঞ্জয় হয়ে চিরকাল তোমার সঙ্গে মিলিত হতে পারব। তাই হে পিতা, আমরা স্বর্গদূত বাহনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করে অবিরাম মহিমা গান। পুণ্য 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 তুমি প্রভু ভগবান। পুণ্য 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 তুমি প্রভু ভগবান। স্বর্গ মর্ত করে তোমার গৌরবগান। জয় জয় ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকে জয়।
ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন, ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন, ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র বার্তার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধে রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। যত পারি রুটি আমরা গ্রহণ করি, যত পারি পাত্র থেকে পান করি, তত বাড়ে প্রভু যীশু তোমার মৃত্যুর কথাই স্মরণ করি, তোমার পুনরাগমনে প্রতীক্ষায়। হে পিতা, হে আমার স্বর্গস্থ পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করাই জীব থেকে তোমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টি জগৎভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায়, আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালপুরোজিদিনের বন্যান মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর সেটাকে মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে মাইকেল পানিচিকেল এবং রুথ মেরি এবং অন্যান্য শুশ্রূষীরা, এবং যেসব মানুষ তোমার দয়ার উপর সেটাকে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথাও মনে রেখো। তোর মুখমণ্ডলী দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রদে
কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগ হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা परमेश्वर, समस्त गौरव तुम्हारी, तुम्हारी समस्त महिमा जुग जुगांतरे। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারে শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুই আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্গটে নিরাপদ জীবন যাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। পরস্পরকে আমরা শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক, শান্তি হোক। হে বিশ্ব পাপহার ঈশ্বরের মেশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরের মেশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরের মেশাবক, আমাদের শান্তি দান করো। এ দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাবকর। প্রভু ভোজ আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশুর দেহ রক্ত যেন শ্বাস জীবনে আমার পরম পাথে পানি হয়ে ওঠে। কত সুন্দর প্রভু আমার, তোমায়
ধন্য হলাম, এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম, এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। স্বপ্ন আমার সত্যি হলো, সুষমাজে তার মন রাঙালো। স্বপ্ন আমার সত্যি হলো, সুষমাজে তার মন রাঙালো। ও গো হে মহান, গাইছি এ গান, হো গো হে মহান, গাইছি এ গান। তোমার চরণে রাখি হাজার সেলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম, এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। তোমাদের মাতার প্রত্যেকটি চুলের হিসাব পিতার কাছে রাখাই আছে, কাজেই ভয় পেও না তোমরা। তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়েও ঢের বেশি। এসো প্রার্থনা করি। হে করুণাময়, তোমার পুত্র যিশুর দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে তুমি আমাদের অন্তরে জাগিয়েছ নূতন প্রাণশক্তি। ধন্য তুমি, ধন্য। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে অনুনয় করি, দৈনন্দিন খ্রিস্ট জাগে যে আনন্দ আস্বাদন করি, চিরমুক্তি লাভ করে যেন সে আনন্দ চিরকালের মতো উপভোগ করতে পারে। আমাদের বিশ্বকৃষ্ণ নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা পিতা, করো। পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে, তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ধরে। জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তার সুরে সুরে, আমি তার সুরে সুরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে।